আপনারা সবাই রেডি থাকবেন। আমি সেদিনে দেখলাম আমাদের হুমায়ুন বাবু, হুমায়ুন কবির আমার সঙ্গে মুর্শিদাবাদে জলসায় ছিলেন। তিনি এলান করেছেন মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করব। আমি বলেছি আমিও টাকা দেবো ইনশাআল্লাহ। আর আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আল্লাহ যদি চাই পশ্চিম বাংলার প্রত্যেকটা জেলায় একটা করে আমরা বাবরি মসজিদ করবো। জোরে বলুন ইনশাআল্লাহ। তোমরা রুকো কিভাবে কটা মসজিদ ভাঙবে, আমাদের বাপের জায়গায় করব। এই যে মসজিদ জায়গাটা কার কথা বলে না, মোদিজির। আরে আমাদের বাপ দাদুরা একে টাকা কে দিলে? এই এতগুলো টাকা কে দিল? আপনারা দিলেন না যোগীজি এসে দিয়ে গেল? আমরা দিলাম। যারা বলছে मुसलमान पाकिस्तान में चले जाओ, इतिहास उठाकर देख, अंग्रेजों को भगाया मुसलमानों ने। इस हिंदुस्तान को आजादी मिली मुसलमान के खून से रंगा हुआ है। আমাদের রক্ত দিয়ে। আপনারা ইতিহাস জানেন না, মুছে দেওয়া হয়েছে, চেপে রাখা ইতিহাস চেপে দেওয়া হয়েছে। ৫৬,০০০ আলেম গর্দন দিয়েছে এই দেশকে স্বাধীন করার জন্য। ৫৬,০০০, একটা দুটো নয়, ৫৬,০০০ উলামা দেশ স্বাধীন করার জন্য প্রাণ দিয়েছে। আমি আপনাদেরকে বলি, মসজিদ যেখানে হবে আপনি হাত লাগাবেন ১০ টাকা হলেও। জোরে বলুন ইনশাআল্লাহ। পৃথিবীর মধ্যে সব থেকে দামি জায়গা দুটো জায়গা, কটা বললাম? দুটো। নাম্বার ১ আল্লাহর ঘর মসজিদ, যেখানে আল্লাহর ইবাদত হয়। নাম্বার ২ সেই জায়গা যেখানে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা আলোচনা হয়। এই দুটো জায়গা মারাত্মক। এখানে আপনি সার্বিক দিক দিয়ে, সমস্ত দিক দিয়ে চেষ্টা করবেন। হাওড়া জেলায় একটা চায়ের দোকান করেছে একটা মেয়ে ছেলে, ছোট পোশাক পরে চা বিক্রি করছে। যত ভিড় খালি ইয়ং ছেলেদের, দিদি চা। কিসের? ওটা তো চায়ের ভিড় নয়, ওটা দিদির ভিড়, ওর শরীরের ভিড়, ওর পোশাকের ভিড়। এটা আমি শরীয়ত বলছি, আপনাদিকে গল্প বলি নাই। কিয়ামতের পূর্বে রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করবে, এটা কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত। যতগুলো পুরুষ তার চায়ের দোকানে দাঁড়িয়েছে তারা জিনার নিয়ত নিয়ে দাঁড়িয়েছে, কেউ চা খাবার নিয়ত নয়। যদি বলেন চায়ের ভিড়, তাহলে সুজাপুর ডাঙ্গাই যেতে হবে চা খেতে, ওইটা হচ্ছে চায়ের ভিড়। আমি ওখানে দাঁড়িয়ে মালাই রুটি চা খাই, বেচারা আমার চায়ের পয়সা নিতে চাই না, আমি জোর করে দিই। ওইটা হচ্ছে চায়ের ভিড়। আর ওটা হচ্ছে শরীরের ভিড়, ওটা হচ্ছে তার দেহর ভিড়, চায়ের ভিড় নয়। এটা কিয়ামতের আলামত। বর্বরতা বেড়ে যাবে। লেখে নিয়ে যান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামতের পূর্বে বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে আসবে তোমাদের কাছে, অনুভব করতে পারবেন না। আজকে ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামী, ভারতে লিগেল। আজকে মুসলিমদের মধ্যে বিষ ছড়িয়ে গেছে। সমকামী এই পাপটা রাসূলের যুগের পাপ নয়, এই পাপটা ইমামদের যুগের পাপ নয়, এই পাপটা ইমাম বুখারী ইমাম তিরমিজির যুগের পাপ নয়। এই পাপটা হচ্ছে হযরতে লূত নবীর কওমের পাপ, যে পাপের কারণে একটা পুরো নসলকে আল্লাহ ধ্বংস করেছেন। ম্যাপটা খুলে দেখবেন, পৃথিবীর ম্যাপটা আল্লাহ তাআলা রুটির মতো পাল্টিয়েছে। যে সাগরটার নাম বৈজ্ঞানিকরা মরা সাগর দিয়েছে, যেখানে একটা পোকা মাকড়ও জন্মায় না, তারা এতটা অভিশপ্ত। আল্লাহ তাআলা এই পাপের কারণে কোরআনে লাকির টেনে দিয়েছে, লূত নবীর বিবি জাহান্নামে যাবে। নবী হওয়ার পরেও সে তার স্বামী আটকাতে পারবে না কিয়ামতের দিন। এরপরে আপনি এই পাপকে অ্যাকসেপ্ট করছেন, এই পাপকে আপনি মেনে নিচ্ছেন। বেঈমান কাফেররা ঠান্ডা মাথায়, হে আমার স্কুল কলেজের যুবক যুবতী, তোমাদেরকে ঠান্ডা মাথায় জিনা করাচ্ছে, তুমি বুঝতেই পারো না জিনা কোনটা। আপনি মনে করেন, আমার যুবক যুবতীরা ভালো করে শুনবেন, আপনি মনে করছেন জিনা মানে শারীরিক সম্বন্ধ। না, হাতের জিনা, কানের জিনা, চোখের জিনা, নফসের জিনা, মুখের জিনা, পায়ের জিনা, নফসের জিনা, শারীরিক জিনা। আপনি হাতের দ্বারা কোনো মেয়েকে টাচ করেছেন, ইসলামে ওই জন্য মেলা হারাম। ইসলামে নির্জনে একটা পর পুরুষ আর পর নারী এক কাছে হওয়া হারাম। শরীয়ত বলছে
আমার ভাই, যদি আপনি বলেন আপনাদের মতো মৌলী সাহেবের কাছে কোনো মেয়ে গেলে আপনারা কি করে কন্ট্রোল হারাবেন? ওরে হারামখোর, আমি তো অনেক দূরের কথা, মৌলবি মুল্লা তো অনেক দূরের কথা, খোদ একজন নবী, ওয়ালাকাদ হাম্মাত বি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহান রাব্বি, সূরা ইউসুফ নবী বলছেন, আমাকে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে যখন জুলাইখা নিজেকে বেবস্ত্র করে দাঁড়িয়ে গেল, ওয়াকালাত হাইতালাক, আমার দিকে অগ্রসর হও, আমাকে টিপে ধরে মনের কামনা আর বাসনা পূরণ করো। হযরতে ইউসুফ নবী বলছেন, ওয়ালাকাদ হাম্মাত বি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহান রাব্বি, আল্লাহ আমাকে হিফাজত করেছে, কিছুক্ষণের জন্য শয়তান আমাকে ওয়াসওয়াসা দিয়েছে, সুযোগ আছে জিনা করে লাও, আল্লাহ আমি পয়গম্বর বলে আল্লাহ আমাকে বাঁচিয়েছে। ইয়াসিন কি করে বাঁচতে পারে? আমার মধ্যে নফস দিয়েছে, আমার মধ্যে যৌবন দিয়েছে, ওই জন্য সাবধান হচ্ছে। আমার বলার উদ্দেশ্য, আগামীতে জলসা করলে এই পর্দা দিবেন না, এমন এক পর্দা দিবেন বক্তাকে যেন চোখে কোনো নারী না দেখতে পায়, না বক্তা নারী দিকে দেখতে পায়, না পুরুষকে তারা দেখতে পাবে, না আমরা তাদেরকে দেখতে পাবো। আমার মাদ্রাসার জলসায় 30,000 শ্রোতা, 30 থেকে 40টা গরু জবাই হয়, ডেলিগেট থাকে না, ফ্রি বিরিয়ানি, 150 টাকা কিলো চালের বিরিয়ানি কলকাতার বাবুর্চি রান্না করে, খালি 70,000 টাকা বাবুর্চি নেয়, ফ্রি খাবার দাবার লোকে দেয়, লোকরাই খায়। আপনি দেখাতে পারবেন না, মহিলারা চাপ দিচ্ছে স্টেজে গিয়ে বক্তাকে দেখব, আমার মতো বক্তাকে দাওয়াত দিবেন না। যদি বেপরদা করে রাখেন, আমার এই চেহারা, আমার আকৃতি, আমার সবকিছু আমার স্ত্রীর জন্যে, একটা পুরুষের যৌবন তার স্ত্রীর জন্যে, একটা নারী তার যৌবন, তার সৌন্দর্যতা তার স্বামীর জন্যে, পরপুরুষের জন্য নয়। কোরআনে মারাত্মক অর্ডার দেওয়া হয়েছে এটার জন্যে। 18 পারা প্রথম পৃষ্ঠা, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। তোমরা মুমিন তারা হবে যারা নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণ করবে। আজকে বেঈমান কাফেররা যেটা চেয়েছে তারা কামিয়াবি লাভ করেছে। বুখারী শরীফের হাদিস শুনেলেন তাদের কামিয়াবি কোনটা, আর আমরা নাকাম কি করে হয়েছি? কোরআন আমাদের, রাসূল আমাদের, হাদিস আমাদের, আদর্শ আমাদের, তারপরও আমরা নাকাম কেন? বেঈমান কাফেররা আমাদের ব্রেনে এমন মন্ত্র ভরে দিয়েছে, ঠান্ডা মাথায় চাপিয়েছে। আপনি আলেম বিরোধী হলেন, আপনি কোরআন বিরোধী, আপনি রাসূল বিরোধী। একটা আলেম যদি হক কথা বলে আপনি পেছনে গিয়ে গালি দেন, যেটা আপনার যে পাপে আপনি লিপ্ত আছেন ওই পাপ করার কারণে আপনি মৌলবীকে গালি দেন। আপনি ইমাম জুম্মার দিনে জিনার বয়ান করলে, পরকীয়ার বয়ান করলে ইমামকে তাড়ানোর ব্যবস্থা করেন, যেহেতু আপনি পরকীয়ায় লিপ্ত হয়ে আছেন। খুব দুঃখের বিষয় এটা। আপনাকে বলে চাই, বুখারী শরীফের হাদিস, একটা পুরুষ টাকনুর ওপরে কাপড় পরবে। বেঈমান কাফেররা প্যান্ট তৈরি করেছে, প্রত্যেকটা যুবকের প্যান্ট টাকনুর নিচে, নামাজ পড়ার সময় খালি গুটিয়ে নিচ্ছে। ঠিক বললাম না? কিছু যুবক নামাজের সময় গুটাচ্ছে। কোন মৌলবি যদি ফতোয়া দিতে পারে নামাজের সময় টাকনুর ওপরে গুটি নেওয়াটা এটাই খালি শরীয়ত, নবীজি এটাই বলেছেন, বাকি টাইম নিচে থাকলে অসুবিধা নাই, হারাম। টাকনুর নিচে যে পুরুষ কাপড় পরবে, মারাত্মক দুটো পাপ। এই টাকনুর নিচে কাপড় পরার কারণে আল্লাহ ওই অঙ্গগুলো জাহান্নামে দিবেন। নাম্বার 1, টাকনুর নিচে যারা কাপড় পরে তাদের দিলেতে তাকাব্বুর মানে অহংকার আসে, আর হাদিসে আছে যারা অহংকারী হবে আল্লাহ তাদেরকে জান্নাতে দিবেন না। আপনি ওই পোশাক পরেছেন, অহংকার এসছে টাকনুর নিচে। দ্বিতীয় নম্বর, আপনি রাস্তায় যাচ্ছেন, রাস্তায় যেতে যেতে কুকুরের গু ঠেকে গেল, কুকুরের মুখ থেকে গেল, যেহেতু টাকনুর নিচে প্যান্টের, বুটের নিচে প্যান্ট, চপ্পলের নিচে প্যান্ট, ছেচুড়ে ছেচুড়ে যাচ্ছে, ওই প্যান্ট পরি আপনি নামাজ আদায় করছেন। মারাত্মক। আমি গত বছরে মুম্বাই যাচ্ছি, কলকাতা এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি, বোর্ডিং পাস করাবো সকাল 6:30টায়, লাইন লম্বা। আমি ঢুকেছি, গাড়ি থেকে নেমেই ঢুকে গেলাম, বোর্ডিং পাস করাবো 8টায়, 8:30টায় ফ্লাইট আছে। ঢুকে আমার সামনে একটা যুবক ছেলে দাঁড়িয়ে, বিহারি মুসলিম, সে এমন একটা প্যান্ট পরেছে পেছন থেকে দেখে মনে হচ্ছে খুলে পড়ে যাবে। আমি ভয়ে ভয়ে বললাম যে আল্লাহ খুলে গেলে বিপদ হয়ে যাবে। আমি বললাম ভাইয়া থোড়া ऊपर कर लो। बोले कि हजरत ये डिजाइन है। हमने साला ऐसा भी डिजाइन का पैंट निकाल चुका है।
আমি আশ্চর্য হলাম আর ভাবলাম, এই ছেলেটা যখন মসজিদে নামাজ পড়তে ঢুকবে এই প্যান্ট পরে, তার পেছনে যে দাঁড়াবে তার আর নামাজ হবে? ই তো সিজদায় গেলি পেছনে যে থাকবে সে আলী বাবার গুফা দেখতে পাবে, নামাজ ওখানেই শেষ, হারাম। ওই জন্যে শুনেলেন ইউনিফর্মের একটা বড় মূল্য আছে। আচ্ছা, ইউনিফর্ম ছাড়া স্কুলে কেউ ঢুকতে দিবে? কথা বলে না এরা? ইউনিফর্ম ছাড়া স্কুলে ঢুকতে দিবে না। ইউনিফর্ম ছাড়া আপনি কোনো কোম্পানিতে ঢুকতে পারবেন না, কোনো হসপিটালে ঢুকতে পারবেন না ইউনিফর্ম ছাড়া। আপনি বড় বড় যদি ভেলোরে, মুম্বাইয়ে, টাটা মেমোরিয়ালে যান, আপনাকে তাদের ড্রেস পরে ভেতরে প্রবেশ করতে হবে, না প্রবেশ করতে দিবে না। আর আল্লাহর ঘরে যাচ্ছেন বেঈমান কাফেরের মতো, আপনি সিজদায় যাচ্ছেন, পাছা বেরিয়ে যাচ্ছে, আপনার আল্লাহর ঘরে ইউনিফর্ম থাকবে না? আল্লাহর ঘরের ইউনিফর্ম। এই মৌলবি কটা পাগল হয়ে যায়নি যে লম্বা জামা পড়েছে? আমরা পাগল নয় যে লম্বা জামা পড়েছি, এটা ইসলামী ইউনিফর্ম, যেটা দ্বারা সাতার ঢাকা যাবে, যেটা দ্বারা নামাজ সহি হবে, নামাজে বিপদ আসার ভয় নেই। আর আপনি যে গেঞ্জি আর প্যান্ট পড়েছেন, নামাজে বিপদই বিপদ। সিজদায় গিয়ে গেঞ্জি যদি এইখানে চলে আসে মেয়েদের মতো, কোমর বেরিয়ে গেল, প্যান্ট যদি একটু নিচে দিকে যায় তা আলী বাবার গুফা, নামাজ ওইখানেই শেষ। আর আপনি ওটাকে ভাবছেন নামাজ হবে না, তা নয়, নামাজ হবে। নামাজ বিপদ হওয়ার আশঙ্কা আছে, যেখানে বিপদ আছে সেখানে আপনি রিস্ক নেবেন কেন? যেখানে ইউনিফর্ম, যদি বলেন আমি চাকরি করি, আরে ব্যাগেতে একটা পাঞ্জাবি নিয়ে যান, খালি নামাজটা পড়ার সময় পাঞ্জাবি পরে নামাজ পড়লেন, খুলে দেন, আপনার ইউনিফর্ম রয়ে গেল, আপনার সব কিছু রইল, ঠিক হয়ে গেল। হাদিসে আছে যে মহিলারা টাকনোর নিচে কাপড় পরবে এটা হারাম। ওই মহিলারা টাকনুর ওপরে যে মেয়েরা কাপড় পরবে তাদের ওই অঙ্গগুলো জাহান্নামের আগুনে জ্বালানো হবে। বেঈমান কাফেররা যে সালোয়ারগুলো এখন বর্তমানে তৈরি করছে সব এখানে, ঠিক বললাম না? কিছু কিছু মেয়ে আবার পায়ে কালো কার মানছে, এটা কি বলে লজল লাগবে না, গলায় দড়ি বাঁধ আর মরবি না। আমাদের সমাজটা কিন্তু অর্ধেক শেষ হয়েছে হাদিসুন নিসায়, কিসে? মেয়েদের হাদিসে। এই গত বছরে একটা মুর্শিদাবাদের ছেলে আমাকে ফোন করে বলছে, হুজুর আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে? মানে মোটি করবি না, কালো ছেলে হবে। কি বলবো তাকে? কার হাদিস? ওর খালার আর ফুপুর। হ্যাঁ, এই 2 বছর আগে আমি বর্ষার টাইম, আমার গ্রামে একটা আমার দূর সম্পর্কে আত্মীয় বিয়ে ঠিক করতে এসেছে, আমাকে বলে হুজুর থাকবেন? আমি বললাম মাদ্রাসার ক্লাসে আছি, আমি আসরের নামাজ পড়ে যাব, চা পানি খেয়ে দিন ঠিক হবে, বিয়ের দিন ঠিক হবে। আমি আর আসরের নামাজ পড়েই গেলাম, ডায়েরিটা নিয়ে গেলাম, দেখছি চা দিয়েছে, চা, বিস্কুট, চানাচুর, পাঁপড় সব আছে। আর আমাদের বাঙালিদের আছে চায়ের সঙ্গে ডিম সিদ্ধ দেয় না? দেয় না? দেয়। ডিম দেয় নাই। আমি মনে মনে ভাবলাম আল্লাহ ডিমটা ভুলে গেছে না কিনে না পয়সা না, যাই হোক। এরপর দিন ঠিক করছি, ছেলের বাপ বললে একটু হুজুর বলুন আপনি যেদিনে থাকতে পারবেন। আমি বললাম দেখো আমার কাছে জলসা, ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে শনিবার বিয়ে, রবিবার অলিমা করে দাও। কি বললে জানেন? বলে হুজুর বলছি। সে বাইরে গিয়ে ফোন লাগাইছে, কাকে? বড় মুফতি সাহেবকে। কে? তার বউ। ওর থেকে বড় মুফতি তো কেউ নাই। তাকে ফোন করে বলছে হুজুর বলছে শনিবার বিয়ে। সে ওই দিক থেকে মুফতি সাহেব ফতোয়া দিচ্ছে, না শনিবার শনি লেগে যাবে, যা বুঝে করগা। কোথায় পেলি? এটা কোরআন হাদিস লয়, ও ইসলামিক কালচার, ও মুসলিম ভাইদের কালচার এদের কাছে চলে এলো। বলছে শনিবার বিয়ে দিলে শনি লেগে যাবে। আমাকে বলছে হুজুর সোমবার বিয়ে, মঙ্গলবার অলিমা। আমি বললাম এই বিয়েতে আমি নাই। দিন ঠিক হয়ে গেল, আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ কোরআন আর হাদিসকে উপেক্ষা করে, একটা আলেমকে উপেক্ষা করে একটা বেদাত কাজ করেছে, আল্লাহ তুমি এই বিয়েকে ধ্বংস করে দাও। ঠিক 1 মাস পরে বলছে হুজুর বিয়েটা ভেঙে গেছে। আমরা তো দোয়া করে এলাম আমি যেন ভেঙে যায়। তোর বউকে জিজ্ঞেস করে এরপরে শনিটা কি করে লাগলো, ওটা তো সোমবার ঠিক করে এলাম। আমি বাড়িতে গিয়ে আমার বউকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ গো ডিম দেয়নি কেন? বলছে তুমি জানো না, মেয়েরা বলে বিয়েতে দিন ঠিক হলে ডিম দিলে
বিয়ে ভেঙে যাবে। আমরা আল্লাহ ডিমের পাওয়ার এত কি করে হলো লো, আমি তো জানি না। আচ্ছা ডিমের সৃষ্টিকর্তা কে? মুরগির সৃষ্টিকর্তা কে? তাহলে ডিম কি করে বিয়ে ভাঙাবে? এর থেকে বড় শিরকি ভাষা আর কিছু নেই। আল্লাহ মাফ করুক মা দিকে। আবার ফতোয়া শুনেলেন, বিয়েতে জেলেবি দেওয়া যাবে না, প্যাঁচ লেগে যাবে। ফতোয়া কার? খালার। ফতোয়া কার? ফুপুর। বলছে জিলেবি দেওয়া যাবে না। আচ্ছা জিলেবি দিলে যদি বিয়েতে প্যাঁচ লেগে যায়, যে লোক জিলেবি তৈরি করছে তার বেটা বেটিরা জীবনে বিয়ে হবে? সে তো প্যাঁচ মেরিয়ে গেছে, তার প্যাঁচ মারার শেষ আছে। তো এই হচ্ছে শিরকি ভাষা। আল্লাহ মাফ করুক। এই ধরনের কুফরি থেকে, শিরিক থেকে আমার মা বোনেদিকে হেফাজত করুক। শুনেলেন, আমার মায়েরা অনুরোধ করে বলছি, নিজের মন থেকে কোনো মাসলা বানাবেন না, নিজে থেকে কোনো মাসলা বানাবেন না। আজকে বলুন, মরা বাড়িতে ভিড় কাদের বেশি? কথা বলেন না? মহিলাদের। কোনো মৌলবি যদি বলতে পারে মেয়েদের ভিড় করাটা নেকি বেশি, আমি জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেব না, জীবনে। শুনেলেন মায়েরা, মায়েরা মরা বাড়ি যেতে পারবে, মাইয়াত বাড়ি, যদি নিকটতম আত্মীয় মারা যায়। কোথায়? কালিয়াচকে মারা গেছে, জানি না কে। ও ঠিক সেজে কুজে গাড়িতে বসে পড়ল। বেটা বলছে কোথা যাবি? তুই জানিস না কে মরেছে? কে গো? তোর বাপের ফুপুর অমুকে তমুক করে ঠিক একটা কুটুম বার করে দিলে। এত কুটুম আল্লাহ আমরা জানি না? জানি। আরে আমি তো কোথাও কুটুম বাড়ি গেলে আমি মাকে, আমার গিন্নিকে জিজ্ঞেস করি, হ্যাঁ গো আমাদের কে হয়? সম্পর্ক জিজ্ঞেস করে যেতে হয়। এদের সম্পর্ক এত জানে, কি বুঝলেন? কিন্তু বিষয়টা তো ওইটা নয়। আমার একটা জলসা আছে, গ্রাম থেকে বেরিয়ে গেল। এই গ্রামটার নাম কি? কদমতলি। কদমতলি থেকে বেরিয়ে গেল, গোটা গাড়ি সংসারের গল্প। ঠিক কালিয়াচকে ঢুকছে, তখন নাক পুষতে পুষতে ফেরেশতারা আল্লাহকে বলল, আল্লাহ ই কি ডিজাইন শুরু হলো? বলে দাঁড়া, এখনো অনেক বাকি আছে, ঘর পর্যন্ত যা। ও জানেও না কে মরেছে, নাক পুষছে। ঘরে ঢুকে বলছে, খালা তুই কি করে মরে গেলি? খালা বলছে, দেখে কানলয় আমি মরিনি, তোর খালু মরেছে। ও কিন্তু আন্দাজে কাঁদছে, ও তো আলু গোশ খেতে গেছে, ও তো এমনি যায় নাই। কি বললেন? এই খালা দিকে যে কি মা দিবে ফেরেশতারা কবরে, নাউজবিল্লাহ। আমার মারা, আপনারা বলুন, যদি সন্তান, আমরা পুরুষরা গিয়ে জানাজা পড়ে মাটি দিই, নেকি বেশি না কম? নেকি বেশি। অথচ পুরুষদের ভিড় কম, মায়েদের ভিড় বেশি। নিষেধ করে যাচ্ছি। মরা বিয়ে বাড়ি যদি সুন্নাত তরিকায় বিয়ে দিতে পারেন, খানা করবেন। অলিমা যদি নারী আর পুরুষকে আলাদাভাবে খাওয়াতে পারেন, তবে আপনি দিবে অলিমা খাওয়াবেন। তা না হলে অলিমা করে লাভ হবে না, গুনাহ হবে। একটাই প্যান্ডেলে নারী পুরুষ একসাথে খাচ্ছে। আর আমার মায়েরা যা পোশাক পরে, শয়তানু লজ্জা পায় এদের পোশাক দেখে। এটা বেঈমান কাফেরের আখলাক। আলেমরা বসে আছে রাসূলের জামানায়, মসজিদের ভেতরে নিকাহ হয়েছে, মসজিদের ভেতরে বিচার হয়েছে, যার কারণে মিথ্যার প্রশ্রয় পাইনি, হারাম কাজের প্রশ্রয় পাইনি। আজকে বিবাহগুলো ইসলামিক মুসলিমদের মতো প্যান্ডেলে চলে গেল, বিয়ের হলে চলে গেল, যার কারণে যত রকম হারাম কাজ আমাদেরকে ধরে নিল। আজকে একটা ইমামকে বিয়ে পড়ানো 500 টাকা দিতে এদের গায়ে লাগে, 1000 টাকা দিতে গায়ে লাগে। আর হারাম কর 5000 টাকা দিয়ে ডিজে বাজিয়ে গান বাজনা করছে বিটির বিয়েতে, বেটার বিয়েতে। আর আপনি নিজেকে মুসলিম বলে দাবি করছেন, আল্লাহর কাছে কি হিসেব দিবেন? আপনি ভেবে দেখুন। বেঈমান কাফেররা তো এটাই চেয়েছিল, এইটাই তাদের মেহনত ছিল, এরা যেন ইসলাম থেকে সরে যায়। আখরি জামানায় আমাদের সমাজে হারাম আওলাদে ভরে যাবে, আপনি কল্পনা করতে পারবেন না। এই মাসটা কি মাস? ইংরেজি ডিসেম্বর। আজকে তারিখ কত? 17 তারিখ। 17ই ডিসেম্বর। এই 25শে ডিসেম্বর আপনাকে আমি মালদা টাউনে দেখিয়ে দেবো কতগুলো মুসলমানের ছেলে গির্জায় গিয়ে ক্রিসমাস পালন করছে এবং তারা শিক্ষিত। আমার বর্তমানে দেখিয়ে দেবো, বর্তমানে পার্কাস রোড বিগ বাজারের কাছে গির্জায় লাইন দিয়েছে মুসলিমদের যুবক যুবতীরা। আপনাকে দেখিয়ে দেবো কলকাতায় হাজার হাজার মুসলিমদের যুবক
পাক সার্কেসে গিয়ে, কলকাতায় গিয়ে, ধর্মতলায় গিয়ে তারা ক্রিসমাস পালন করছে। আপনার জানা আছে কোরআনে আছে গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগজুম মানে ইহুদি আর দল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের অনুসারীরাও পদভ্রষ্ট হয়ে যাবে। আজকে যদি ইসলামের জন্য 25শে ডিসেম্বর হতো, আমরা মৌলবীরা প্রথম সারিতে থাকতাম। দুঃখের কথা বলি, এইটা তো মালদা টাউন, সামনে সুজাপুর গয়েশবাড়ি। আমি 23 সালের 31শে ডিসেম্বর আমি জলসা করেছিলাম গয়েশবাড়িতে। রাত 11:45 জলসা শেষ করেছি। আমার গাড়িতে 13 মিনিট লেগেছে কালিয়াচক স্ট্যান্ড যেতে। স্ট্যান্ডে গিয়ে লাইন জ্যামে দাঁড়িয়ে আছি, 4টা গাড়ি দাঁড়িয়ে আছে। আমি ম্যানেজারকে বললাম গিয়ে দেখো কি ব্যাপার। পুলিশ প্রশাসন দাঁড়িয়ে আছে, 100টা মুসলিমদের যুবক 1 লক্ষ টাকার বোম বিছিয়ে বসে আছে। 12টা বাজলে তারা বোমগুলো ফাটাবে। এদিকে যারা মুসলমান ভাববে তাদের ঈমান যাওয়ার খতরা আছে। এরা হচ্ছে একদম বেঈমানের অনুসারী, আর আল্লাহ তাআলা বলেছে ওরাও পদভ্রষ্ট, তাদের যারা অনুসারী করবে। আজকে আমরা রুখতে পারি না। নদীর মহানন্দের কিনারায় হাজার হাজার মুসলমান ছেলে 1 জানুয়ারি মদের বোতল আর ফিস্টির হাঁড়ি নিয়ে গিয়ে ফিস্টি করছে। আপনি আপনার সন্তানকে রুখতে পারেননি। এরা পদভ্রষ্ট। এদের পরিবার যদি ফিস্টি করার টাকা দেয়, এদের পরিবার নামাজ পড়লেও পদভ্রষ্ট হবে। আপনার জানা নেই আমার ভাই, কিয়ামতের দিন আল্লাহ ঈসা মাসিহকে দাঁড় করাবেন, ঈসা নবীকে কাঠগোলাতে। এটা কোরআন, এটা আমাদের মৌলবীর ভাষা নয়। আল্লাহ জিজ্ঞেস করবেন, ইসকাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। হে ঈসা, তুমি কি বলেছিলে তোমার কওমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবী বলবেন ক্বালা সুবহানাক, যেটা আমার অধিকার নেই, হক নেই, আমি আল্লাহ কি করে বলতে পারি? আর আমি যদি বলে থাকতাম ইন্নাকা আনতা আল্লামুল গায়ুব, আপনি আলিমুল গায়ব, আপনি জানতেন। আল্লাহ বলবেন খালি বিশ্বাস স্থাপন করানোর জন্য দাঁড় করিয়েছি। তার কমকে জাহান্নামের রাস্তা দেখানো হবে, আর তুমি যদি সেখানে সাথ দাও, আল্লাহর কসম তোমাকে ওই জাহান্নামের রাস্তা অতিক্রম করতে হবে। আপনারা ঈদের নামাজ পড়েন না? ঈদের নামাজে শুনেছেন কোন খ্রিস্টান আছে, কোন ইহুদি আছে? আপনি তার পরব পালন করছেন। আজকে হে আমার যুবক যুবতী, যারা স্কুল কলেজের স্টুডেন্ট আছেন, তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, তোমার জানা নেই তারা নাম দিয়েছে ইহুদি খ্রিস্টানরা ভ্যালেন্টাইন ডে 14ই ফেব্রুয়ারি, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে রিলেশনশিপ, কাজ হচ্ছে জিনা করা। বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় আপনাকে জিনা করাবে। 1 মাস আগেকার খবর বলছি, একজন বিশ্বের 1 নম্বর ফুটবলার, দামি ফুটবলার, আমি নাম করব না কোন দেশের, তার গার্লফ্রেন্ড প্রেগনেন্ট, ফেসবুকে পোস্ট করেছে, পেটের ছবি দিয়েছে আমি প্রেগনেন্ট। ওই ফুটবলার তারপরে পোস্ট করছে, আমার সন্তান হলে আমি এই নাম রাখব। পরবর্তীতে ওই মেয়েটা পোস্ট করছে, এই সন্তান তোমার নয়, তোমার সাথে ঝগড়া হবার পরে আমি অন্য জনের সঙ্গে রাত কাটিয়েছি, বাচ্চাটা তার। নাউজুবিল্লাহ বলে। ইসলাম এটাকে বলছে জিনা। আজকে আমি জলসা করতে এসেছি, ইনারা যদি বলে আপনার পরিচয় কি, আমি আমার বাপের নাম লুবো না মায়ের? বাপের। আমি যদি ইনাকে জিজ্ঞেস করি আপনার পরিচয় কি, ইনি ইনার বাবার নাম বলবে না মায়ের? বাবার। বাবা যদি মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে, বলে না লোকে? আপনাদের এখানে ছাগল আছে না নাই? ছাগলের বাচ্চা হলে পাঁঠার বাচ্চা বলেন না ছাগলের? গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না গায়ের? আপনারা হাসছেন, কিন্তু এর ভেতরে এত গভীরতার কথা আছে, আপনারা এটা ব্রেনে গেঁথে নিয়ে যান। আমরা মনে করি ইনসান আর জানোয়ারের ফারাকটা, তারা 4 পায়া জন্তু, আমরা 2 পায়া। আমরা কথা বলতে পারি, তারা কথা বলতে পারে না। এটা ফারাকি নয়, এটা কোনো ফারাকি নয়। একটা মানুষ বোবা হয় না, হয় না? কথা বলতে পারে না, তাহলে ফারাক কি রইল? একটা মানুষ, কোরআনে আছে বালহুম আদাল, চতুষ্পর জন্তুর থেকেও খারাপ তারা যারা আমার আল্লাহকে চিনতে পারলো না, যারা নিজেদের মা বাবার সঙ্গে অপব্যবহার করলো, যারা আল্লাহর রাসূলকে গালি দিল। এরা চতুষ্পর জন্তুর থেকেও খারাপ, যাদের কাছে দিন নাই। শুনেলেন আল্লাহ ফারাকটা কি করেছে? ইনসানের পরিচয় আল্লাহ ঘটিয়েছে বাপের দ্বারা, আর জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা।
তার কয়েকটা প্রুফ দিচ্ছি। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহকে একদল মহিলা এসে জিজ্ঞেস করলেন যে আপনি বলুন তো, ইসলামে 4টা বিয়ে করা একটা পুরুষের জন্য জায়েজ আছে, একটা মেয়ে কেন 4টা স্বামী রাখতে পাবে না? তিনি বললেন কাল সকালে উত্তর দেবো, চলে যাও। মহিলারা চলে গেলেন। ইনি পেরেশান, বাড়িতে খানা খেতে বসেছেন। ইনার মেয়ে খানা খাওয়াচ্ছেন আব্বাকে। বললে আব্বা আপনি এত পেরেশান কেন? মা, মহিলারা আমাকে প্রশ্ন করেছে পুরুষরা 4টা বিয়ে করতে পাবে ইসলামে, মেয়েরা কেন 4টা স্বামী রাখতে পাবে না? আমি উত্তর দিইনি। সেই যুগটা টেকনোলজির যুগ ছিল না, সেই যুগটা সায়েন্সের যুগ ছিল না। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহকে তিনার মেয়ে বললেন আব্বু কাল সকালে মহিলাগুলোকে আমার কাছে পাঠান, আমি উত্তর দেব। তিনি চলে গেলেন। সকালে বসে আছেন নিজের অফিসে, মহিলারা এসে পর্দায় হাজির। বললে তোমরা আমার মেয়ের কাছে যাও, সেই উত্তর দেবে। সেই মহিলারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ের কাছে এলেন। তুমি নাকি আমাদের প্রশ্নের উত্তর দেবে? হ্যাঁ উত্তর দেবো, বসো। প্রত্যেকটা রেওয়ায়াতে আছে মহিলাকে একটা করে কাটোরা ধরালেন, তোমরা নিজের নিজের স্তন থেকে দুধ বের করে নিয়ে এসো। প্রত্যেকটা মহিলা নিজের নিজের স্তন থেকে দুধ বের করে নিয়ে এলো। একটা পাত্রের মধ্যে বললে ঢেলে দাও, সব ঢেলে দিল, মিক্স হয়ে গেল দুধগুলো। এরপরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললেন তোমরা নিজের নিজের দুধগুলো বের করে লাও। সেই মহিলারা বললে এই পাগল মেয়ে, এই দুধগুলো মিক্স হয়ে গেছে, বার করব কেন? বলে পাগল আমি নয়, পাগল তোমরা। একটা ছাগল যদি মাঠে যায়, 5টা পাঁঠা মিলামিশা করলে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা গাই যদি মাঠে যায়, তার সঙ্গে 5টা ষাঁড় মিলামিশা করবে, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আজকে তোমরা যদি 4টা পুরুষ রাখতে চাও, কার বীর্য থেকে বাচ্চা হবে এটা সংশয় দাঁড়াবে। ওই জন্য আল্লাহ মানুষের পরিচয় দিয়েছে বাপের দ্বারা, আর জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা। ওই জন্য তোমরা 4টা স্বামী রাখতে পারো না, তোমাদের আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না। আজকের দিনে কিয়ামত কাছে। শুনেলেন আমেরিকা, লন্ডন, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, চাইনা, ব্রাজিল, অস্ট্রেলিয়া, স্পেন, যতগুলো বেঈমান কাফেরের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে, এরপর থেকে যতগুলো বাচ্চা বাঁচতে চায় তারা যদি ইচ্ছা করে মায়ের পরিচয়ও বাঁচবে, মা রিলেশনে থাকবে, বাচ্চা হয়ে যাবে, প্রয়োজন নাই, বিয়ে হলো না, ভেঙে গেল, আবার অন্য পুরুষের কাছে যাবে, এই বাচ্চাটা জন্ম নিবে, এই বাচ্চাটার বাপের পরিচয় লাগবে না, এই মায়ের পরিচয় জীবিত থাকবে। ইসলাম বলছে এটা হারাম আউলাদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আখরি জামানায় বাঁদির পেটে মালিক পয়দা হবে। আজকে সেই যুগ চলে এসছে। আমেরিকা, লন্ডন, ব্রিটেন, জাপান, জার্মানি পেট ভাড়া পাওয়া যাচ্ছে। আমাদের দেশে আমি নাম করব না, এমন একজন আর্টিস্ট আছে, তার একটা সন্তান হয়েছে, বাঁদির পেটে 20 লাখ টাকা দিয়ে সন্তানটা, বীর্য তার, পেটটা সেই বাঁদির, তার স্ত্রীর নয়। এটা শরীয়ত বলছে হারাম বাচ্চা, এটা নাজায়েজ বাচ্চা। আজকে ভারত সরকার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পরকিয়া লিগেল। হাজার হাজার মুসলিম যুবক যুবতী এরা পরকিয়ায় জড়িয়ে যাচ্ছে। আর শুনে রেখে দেন, আজকে আমাদের কাছে সব থেকে বড় পাপ যেটা ছুটে এসছে, লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা। অনেকজন মনে করছে আরে মৌলবীরা তো কিছুই বলে না। মৌলবীকে ফতোয়া জিজ্ঞেস করেছো? তোমার ইমামকে জিজ্ঞেস করেছো? আজকে আমাদের সমাজে এই লোকও বাস করে, প্রকাশ্যে জিনা করছে। কেউ যদি নিজের বিবিকে, কেউ যদি লোকের বউকে নিয়ে পালিয়ে যায়, তার আগের স্বামী যদি তাকে ডিভোর্স না দেয়, গোটা পৃথিবীর মৌলবী যদি নিকাহ পড়ায়, আল্লাহর কসম নিকাহ হবে না, হারাম। প্রথম স্বামী ডিভোর্স দিবে, ইদ্যত পালন করবে, তারপরে অন্য স্বামী গ্রহণ করতে পারবে। গোটা পৃথিবীর মৌলবী বিয়ে পড়ালে জায়েজ হবে না। আজকে আপনি ওটাকে জায়েজ করার দিয়েছেন। স্বামী বিদেশে থাকে, স্বামী কেরলে থাকে, মুম্বাইয়ে থাকে, স্বামী লন্ডনে থাকে, স্বামী আরবে, দুবাইয়ে, কাতারে থাকে, বিবি পরকীয়ায় লিপ্ত হয়ে আছে। জেনে রেখে দিবেন, ওই মায়েরা জান্নাতে তাড়াতাড়ি যাবে। কারুর যদি স্বামী মারা যায়, তার যদি বাচ্চা থাকে, সে ওই বাচ্চার জন্য নিজের যৌবনটাকে কুরবান করে পর্দার মধ্যে থেকে ছেলেদিকে মানুষ করবে। এই মেয়েটার জান্নাতে যাওয়া থেকে কেউ রুখতে পারবে না। কিন্তু আজকে বড় কষ্ট লাগে, আমার মা, আমার বোন, স্বামী থাকতে অনেক মেয়ে পরকীয়ায় জড়িত। আল্লাহ তাআলা কোরআনে বললেন তারা যেন নিজেদের লজ্জা স্থানের হেফাজত করে, তবে তারা মুমিন এবং মুমিনা হবে।
পুরুষদের জন্য আল্লাহ অর্ডার দিলেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করো না, স্ত্রী ছাড়া তোমরা অপরের সঙ্গে সম্পর্ক করো না, তোমরা হবে সীমা লঙ্ঘনকারী। যারা নিজের স্ত্রী থাকতে অপরের সঙ্গে সম্পর্ক করে এরা হচ্ছে সীমা লঙ্ঘনকারী। বিবিকে ভালোবাসুন, বিবির সঙ্গে মহব্বত করুন। আপনি রসুলের সুন্নত আদায় করলেন কোথায়? উত্তরপ্রদেশে মসজিদে আজান দেওয়ায় ইমামকে 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আমি এটা মোবাইলে দেখলাম, অন্তত দুঃখের সঙ্গে বলছি। আজকে ভারত থেকে আওয়াজ উঠেছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন। ভারতের এক শ্রেণীর মিডিয়া মিথ্যা এজেন্ডা চালাচ্ছে, পুরনো ভিডিও দিচ্ছে মন্দির ভাঙার, পুরনো মারামারির ভিডিও দিয়ে বলছে বাংলাদেশে এই ঘটনাগুলো ঘটছে। এরকম একটা দুর্নীতিমূলক, তার মধ্যে নাম্বার 1 আছে রিপাবলিক টিভি, আর বাংলায় একটা আছে 4 চোখো, কি নাম সবসময় লাপাচ্ছে, মহলম বিক্রেতা, ময়ূর রঞ্জন না কি নাম ওটা, ময়ূর রঞ্জন নয়, কুকুর রঞ্জন। হারামখোর, প্রতিনিয়ত ইসলাম বিরোধী এজেন্ডা। আল্লাহ এদিকে মাফ করুক। আমার ভাই, ভারতে নয় পৃথিবীতে যেখানে যে সংখ্যালঘু থাকবে তাকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব হচ্ছে সংখ্যাগুরুদের। আমি সেদিনে আসানসোলে একটা গণবিবাহে উপস্থিত ছিলাম। আমার খুব অন্তরের মানুষ শিল্পপতি সদরুদ্দিন ভাই, দ্য লাইফ ফাউন্ডেশন, তিনি একটা আয়োজন করেছিলেন, 20টা ছেলে মেয়ের বিয়ে দিলেন খরচা করে, তার মধ্যে 8টা মুসলিম আর 12টা অন্যান্য জাতি। অবাক হবেন, সেখানে আমি একটা কথা বলেছি, আজকে আপনাদেরকে বলে যাই যারা মুসলিম আছেন। কোরআনে আছে ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। তোমরা তাদেরকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করে, তাদের দেবদেবীকে গালি দিও না, তাদের ধর্মকে গালি দিও না, সে অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দিবে। আপনি আপনার ধর্মটা বুঝান, শিরক বিদআত, হারাম হালাল, দিন বদ্দিন আপনি বুঝান। আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করা শিরকের কাজ, আল্লাহর কাছে বড় অপরাধ, এটা আপনি বুঝাতে পাবেন। আমার 1 লাখের বেশি জলসা ছুটছে, একটা যদি বার করতে পারেন কারুর দেবদেবীকে গালি দিয়েছি, দিইনি, কিন্তু যে খুঁচিয়েছে তাকে ছাড়িনি। খোঁচানো মানে প্রশ্ন করেছে, উত্তর দিয়েছি। 1 মাস আগে আমাকে প্রশ্ন করেছে এক অমুসলিম যুবক, স্যার আপনার কাছে প্রশ্ন আছে, আমি আপনার বক্তব্য শুনি। আমি আল্লাহ তোমাকে কবুল করুক। বলে প্রশ্ন করবো, আমি করো। বললে স্যার আপনারা গাই দুধ খান? আমি গায়ের দুধ খাই। গায়ের মাংসও খান? অবশ্যই খাই, আমি তো আবার সিনের গোশটা বেশি ভালোবাসি। তো বলে হুজুর মায়ের দুধ খান? আমি অবশ্যই খেয়েছি, মায়েরও দুধ খাই। তো বলে মায়ের গোশ খান না কেন? আমি সারা দারুণ কথা। আমি উত্তর দিলে নিতে পারবে? বলে হ্যাঁ। আমি দেখো গালি দিও না আর ফোন কেটে পালিও না। বলে না। আমি বললাম তুমি গোবর খাও? বলে হ্যাঁ, উপকার আছে। গরুর মুত? বলে হ্যাঁ। আমরা মায়ের গু আর মুত খাস না কেন? তো আমাকে গালি দিল, ফোন কেটে পালিয়ে গেল। আমি প্রথমেই বললাম ভাই নিতে পারবে না। আমি সেদিনে বলেছি মুসলমানরা ভারতে যে গরু খায় এটা হচ্ছে গোমাতা, আর তারা যেটা বিদেশে জবাই করে বিক্রি করছে ওটার নাম হচ্ছে সৎ মাতা। এটাই কষ্টের। কেন? ভারতে বড় বড় 7টা ফ্যাক্টরি আছে গরুর মাংস রপ্তানির। পৃথিবীর 2য় স্থানে ভারত আছে গরুর গোশ রপ্তানিতে। প্রত্যেক দিন একটা কতলখানায় 3000 থেকে 4000 গরু জবাই হয়। 7টা আছে, 5টা হচ্ছে হিন্দু ভাইদের, 5টা হিন্দু ভাইদের, সেইখানে গরু জবাই করছে। আমি বলেছি হিন্দুস্তানে গরুর গোশ বন্ধ করার জন্য আমরা মৌলবীরা আবেদন করব, এই 7টা ফ্যাক্টরিকে আগে ডজার দিয়ে ভাঙতে বলো যোগী বাবাকে। তার রাজ্যেই 3টে আছে উত্তরপ্রদেশে। এই 3টে যেদিনে ডজার দিয়ে ভেঙে দিবে, বাংলার বুকে আমি ইয়াসিন প্রচার করব যে গরুর গোশ খাওয়া বন্ধ করে দাও। আমরা খেলে গোমাতা আর তোমরা বেজলে ওইটা সৎ মাতা। ভালো যুক্তি। গরুর গোশ খাওয়া বন্ধ হবে কে বলেছে? আমাদের ফরজ আছে গরুর গোশ খাওয়া? এ কথা বলে
আমরা বলেছি মৌলবীরা ফরজ, ফরজ নয়। গরুর গোশ খাওয়া হিন্দুস্তানে বন্ধ হবে, আলহামদুলিল্লাহ ছাগল খাবো। এত ছাগল খাবো তুই আবার শুনতে পাবি না, কথাটা বুঝতে পারেননি? বড় কষ্ট লাগে। আমরা গোশ খেলে দোষ। আচ্ছা বলুন, ভারতবর্ষে বলছে, সমীক্ষা বলছে 80 কোটি মানুষ তারা কি খায়? মাংস খায়, মুরগির হোক, খাসির হোক, গরুর হোক, মোষের হোক। কত পার্সেন্ট বললাম? 80 কোটি। এই 80 কোটি কি মুসলমান আছে ভারতে? কথা বলে না? এরাই বলছে এরা 26 কোটি। তাহলে আমরা 30 কোটি বাদ দিচ্ছি, 50 কোটি যেগুলো খাচ্ছে ওগুলো কি মুসলমান? ঋষি কাপুর মুসলিম ছিল না হিন্দু ছিল? হিন্দু। বিকাশ রঞ্জন আমি দেখলাম মোবাইলে, সে প্রকাশ্যে বলেছে আমি গরুর মাংস খাবো। কি হয়েছে? আরে আমি বলিনি, একটা উকিল, তার নাম হচ্ছে আফজাল হোসেন, সে দেখলাম কলকাতায় মিডিয়ার সামনে বলেছে 1 বাটি নয়, 2 বাটি নয়, 3 বাটি মাংস খেয়েছে আমার সামনে। আমি তার আর নাম করব না, মুখে উচ্চারণ করব না, আমি রাজনৈতিক বক্তা নয়, খালি বুঝাচ্ছি মুসলিমরা খেলে দোষ আর এলা খেলে অপরাধ নাই। আজকে এটা কষ্টের বিষয়, দুঃখের বিষয়। হিন্দুস্তানে মাটির নিচে, মসজিদের নিচে মন্দির খুঁজে পাওয়া যাচ্ছে, এটা কোনো লয়, এটা ধর্মযুদ্ধ তৈরি করছে। আর আপনাদেরকে বলে যাই, রিপাবলিক টিভি কোনো মুসলমান দেখবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। এ হচ্ছে সব থেকে বড় দুশ্মন আমাদের ভারতের এক শ্রেণীর মিডিয়া। আমি বলে যাই, আপনারা সবাই রেডি থাকবেন। আমি সেদিনে দেখলাম আমাদের হুমায়ুন বাবু, হুমায়ুন কবির আমার সঙ্গে মুর্শিদাবাদে জলসায় ছিলেন, তিনি এলান করেছেন মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করব। আমি বলেছি আমিও টাকা দেবো ইনশাআল্লাহ। আর আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আল্লাহ যদি চায় পশ্চিম বাংলার প্রত্যেকটা জেলায় একটা করে আমরা বাবরি মসজিদ করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। তোমরা রুখো কিভাবে, কটা মসজিদ ভাঙবে? আমাদের বাপের জায়গায় করব। এই যে মসজিদ, জায়গাটা কার? কথা বলে না? মোদিজির। আরে আমাদের বাপ দাদুরা। একে টাকা কে দিলে? এই এতগুলো টাকা কে দিল? আপনারা দিলেন না যোগীজি এসে দিয়ে গেল? আমরা দিলাম। যারা বলছে मुसलमान पाकिस्तान में चले जाओ, इतिहास उठाकर देख, अंग्रेजों को भगाया मुसलमानों ने। इस हिंदुस्तान को आजादी मिली मुसलमान के खून से रंगा हुआ है। আমাদের রক্ত দিয়ে। আপনারা ইতিহাস জানেন না, মুছে দেওয়া হয়েছে, চেপে রাখা ইতিহাস চেপে দেওয়া হয়েছে। 56,000 আলেম গর্দন দিয়েছে এই দেশকে স্বাধীন করার জন্য। 56,000, একটা দুটো নয়, 56,000 উলামা দেশ স্বাধীন করার জন্য প্রাণ দিয়েছে। আমি আপনাদেরকে বলি, মসজিদ যেখানে হবে আপনি হাত লাগাবেন 10 টাকা হলেও, জোরে বলুন ইনশাআল্লাহ। পৃথিবীর মধ্যে সব থেকে দামি জায়গা দুটো জায়গা, কটা বললাম? দুটো। নাম্বার 1 আল্লাহর ঘর মসজিদ, যেখানে আল্লাহর ইবাদত হয়। নাম্বার 2 সেই জায়গা যেখানে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা আলোচনা হয়। এই দুটো জায়গা মারাত্মক। এখানে আপনি সার্বিক দিক দিয়ে, সমস্ত দিক দিয়ে চেষ্টা করবেন। আমি আজকে মোবাইলে দেখছিলাম, মালদা জেলায় বলছে কুকুরের বিরিয়ানি খাওয়াচ্ছে। মোবাইলে দেখলাম একটা পাড়ায় বলছে কুকুর কমে যাচ্ছে আর বিরিয়ানি সস্তা। আমার অনেক দিন আগেকার জলসা আছে, আমি বাইরে কোথাও কোনো হোটেলে খেতে চাই না, কি বুঝলেন? আমি কোনো হোটেলে এই জন্যে খাই না। রুটি খাবেন, যেমন ট্রেনে আমি সফর করলে মুড়ি ছোলা ভিজিয়ে নিয়ে যাই, চানাচুর নিয়ে যাই, মুড়ি মাখিয়ে খাই, চা কিনে খাই, যেটা ন্যাচারালি। বাকি আমি ট্রেনের খাবার খেতে চাই না। কেন? কি যে গোলমাল আল্লাহ ছাড়া কেউ জানে না। এই কুকুরের বিরিয়ানি শুধু আজকে মালদায় নয়, কলকাতায় ধরা পড়েছিল ভাগাড়ের মুরগি কুড়ি নিয়ে এসে বিরিয়ানি করে বিক্রি করছে, ধরা পড়েছিল, জেলেও গেছে। কিন্তু ব্যাপার কি জানেন?
যে দেশে ধর্ষণকারীর পক্ষে উকিল দাঁড়ায় সেই জায়গায় কুকুরের কি শুয়োরের বিরিয়ানি বিক্রি হলেও রুখতে পারবেন না। এ তো পয়সা দিয়ে দুদিন পরে ছাড় পাবে। বাংলাদেশের গিয়াসউদ্দিন তাহেরি গ্রেপ্তার নিয়ে বিস্তারিত আলোচনা করব। আরে আমি তার নামই তোবা তোবা, এমন লোকের নাম করলেন, কি বললেন, বড় কষ্ট লাগে। বাউল বুষ্টুমদের নাম লিতে আমাকে কিরকম লাগে। এগুলো বাউল বুষ্টুম লোক, আমি দেখলাম গোপনে পালিয়েছে। যাই হোক, আমাদিকে বক্তাদিকে হোক, যে কোনো সেলিব্রিটি লোককে উচিত যেখানে গেলে বিপদের আশঙ্কা থাকবে, লোকের জমায়েতের মারামারি হবার সম্ভাবনা থাকবে, সেই জায়গায় যাওয়া উচিত নয়। আমার বাংলাদেশে সফর ছিল 1 জানুয়ারি, 2 জানুয়ারি, 3 জানুয়ারি, 7 জানুয়ারি, 22, 23। আমি ক্যান্সেল করেছি, অনেকগুলো কারণ আছে। বাংলাদেশে আমার ভালোবাসার অনেক মানুষ আছে। আমি গেলে আমি জানি কতগুলো ভিড় হতে পারে, কত লোকের জামায়াত হতে পারে। ওই জন্যে আমি কিছু পরিস্থিতির ওপরে নজর রেখে আমি বাংলাদেশ সফর ক্যান্সেল করতে বাধ্য হয়েছি। অনেকগুলো পরিস্থিতি, দেশের পরিস্থিতি, আভ্যন্তরিক পরিস্থিতি এবং কিছু সামাজিক পরিস্থিতির ওপরে নজর দিয়ে আমি ক্যান্সেল করেছি। কেন? এখানে অনেকগুলো কথা থাকবে। অনেক বাংলাদেশি মনে করে যে ইয়াসিন সাহেব হয়তো বাংলাদেশের পক্ষে বলেছে, হাসিনার বিপক্ষে বলেছে, এখানে দাউদ দিবার জন্যে। আমি যে ডেটগুলো নিয়েছিলাম ভারতের মুদ্রায় 1 লাখ টাকা করে বুক করেছিলাম, ভারতের টাকা, তা না হলে দাউদ লোব না বলে দিয়েছিলাম। বুকও হয়েছিল দিনে রাতে। টাকার প্রতি লোভ থাকলে আমি যেতাম না। টাকার প্রতি আমার লোভ নাই। আমার লোভ হচ্ছে দিন ইসলামের প্রতি, আল্লাহর জন্য আমার জান কুরবান, কোরআনের জন্য জান কুরবান। যেখানে মুসলমান অত্যাচারিত, যেখানে শুনেলেন কেউ যদি একটা মানবকে অন্যায়ভাবে হত্যা করে, সে গোটা মানব জাতিকে হত্যা করলো, এটা কোরআন। কেউ যদি একটা মানুষের উপকার করে, সে গোটা মানব জাতির উপকার করলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে, তোমরা ততক্ষণ মুসলিম হতে পারবে না, মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আপনার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না, সে দলিত হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, সে যে ধর্মেরই হোক, সে ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। তার মানে এটা নয় যে তার ধর্মটা আপনাকে মানতে হবে। আপনি হেল্প করুন, বিপদে পড়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস শুনেছেন, রাস্তা দিয়ে নবীজি পেরিয়ে যাচ্ছেন, একজন মুশরিকের বিটি, হাতেম তায়ের বিটি, মাথায় কাপড় নাই। নবীজি পাগড়িটা খুলে তার মাথায় চাপালেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কাফের মুশরিকের বিটি। নবীজি বললেন, হে আমার সাহাবীরা শোনো, আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি ধর্ম জাত দেখেননি, মহিলা দিকে ঢাকতে এসেছি, পর্দা করতে এসেছি। আমার মায়ের দিকে অনুরোধ করব, পর্দায় এসো। আমি লাস্টে বলবো, কোরআনে পারা কটা আছে? কথা বলেন। 30টা কোরআনে আছে, শুনেলেন। কেউ যদি আজকে 1 টাকা দান করে থাকেন, মনে মনে ভাববেন, আল্লাহ আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে চাহনেওয়ালা বানাও। কত লোক হাত পাচ্ছে, ওয়া আতিদাল কুরবা, তোমার কাছের গরিব হাত পাতলে তাদের হাতকে ফিরিও না। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি হাত পাতে তার হাতকে ফিরিও না। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দিত তাবদীরা, আর মুসাফির যদি হাত পাতে তার হাতকে ফিরিও না। আজকে আমি ইয়াসিন 300 কিলোমিটার এসেছি আমার বাড়ি থেকে আপনাদের এখানে, মুসাফির। আপনাদের কাছে এই মসজিদের জন্য ভিখারির মতো আমি চাইলাম 30 জন ব্যক্তি 500 করে টাকা কে কে আছেন আল্লাহর বান্দার নগদ দিয়ে যাবেন। পয়সা নেই, লেখিয়ে যাবেন। পয়সা ফোন পেতে আছে, ফোন পেতে দিয়ে যাবেন। 30 জন তাড়াতাড়ি উঠুন। মায়েদের মধ্যে থাকলে আপনাদের মধ্যে মাত্র 500 করে বলেছি। নবীজি বলেছেন জাকিরা, গচ্ছিত সম্পদ। তাড়াতাড়ি 30 জন ব্যক্তি উঠে আসুন, 500 করে টাকা আমার সঙ্গে মুলাকাত করে যান, 500 করে টাকা দিয়ে যান। মাশাআল্লাহ, আসুন ভাই, জাযাকাল্লাহ, আল্লাহ আপনার দানকে কবুল করুক। ফোন পে, আচ্ছা, এই যে এটা ফোন পেতে দিবে, ফোন পে নম্বরটা দেন। 2 জন হলো, মাশাআল্লাহ। 3 জন আসুন ভাই, 3 জন হয়েছে, মাশাআল্লাহ। 4 জন, জাযাকাল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। 5 জন আসুন ভাই, 6 জন, 7, 8 জন, মাশাআল্লাহ ভাই। 30 জন চেয়েছে, 8 জন হয়েছে। আর কে কে আছেন?
30 জন, মাশাআল্লাহ 9 জন হয়েছে। জাযাকাল্লাহ। মায়েদের মধ্যে, বোনেদের মধ্যে যদি কেউ থাকেন, আমার কোনো মা কোনো বোন যদি থাকেন, একটু তাড়াতাড়ি আসে। আমি মাত্র 9 জন হয়েছে, মাশাআল্লাহ 10 জন হয়ে গেল, তাড়াতাড়ি আসি ভাই। 10 জন, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। 11 জন মায়েদের কাছ থেকে এসছে, 12 জন, মাশাআল্লাহ 13 জন, তাড়াতাড়ি আসুন ভাই, মাশাআল্লাহ 14 জন, 14 জন হয়েছে ভাই, আর মাত্র 16 জন লাগবে। মায়েদের মধ্যে থেকে একটা এসছে, আরো যদি কোনো মা থাকেন, বোন থাকেন, আর কে আছেন?